আন্তর্জাতিক রাজনীতিতে এক নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত অনুরোধে সাড়া দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ প্রধান শহরগুলোতে আজ 1 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে মস্কো। কিন্তু কেন এই আকস্মিক বিরতি? এর পেছনে কি কেবলই তীব্র শীত, নাকি লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? বিস্তারিত জানতে সাথেই থাকুন। গত 30 জানুয়ারি ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেনের হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ইউক্রেন চলমান ভয়াবহ শৈত্যপ্রবাহের কথা বিবেচনা করেই তিনি এই মানবিক আবেদনটি করেন। হোয়াইট হাউসের এই ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ ও অন্যান্য শহরে অন্তত 1 সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজিও হয়েছেন। এটা সত্যি এক বড় অর্জন। বর্তমানে ইউক্রেন এক ভয়াবহ শীতের কবলে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কিয়েভের তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে, এমনকি -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। রাশিয়ার গত কয়েক মাসের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। ফলে 10 লক্ষাধিক মানুষ ঘর গরম রাখার হিটিং সিস্টেম ব্যবস্থা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন। এই মানবিক বিপর্যয় এড়াতে ট্রাম্পের এই উইন্টার ট্রুস বা শীতকালীন যুদ্ধবিরতির প্রস্তাব। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই বিরতি কেবল মানবিক কারণে নয়, বরং শান্তি আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না চালায়, তবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার বা বিদ্যুৎ কেন্দ্রে কোনো পাল্টা হামলা করবে না। যদিও জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক আনুষ্ঠানিক যুদ্ধবিরতি নয়, বরং একটি সাময়িক মানবিক সমঝোতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতির এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আজ 1 ফেব্রুয়ারি এই সময়সীমা শেষ হচ্ছে। আগামী রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এই সাময়িক বিরতিকে স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তর করা যায় কিনা তা নিয়ে চলবে চুলচেরা বিশ্লেষণ। ইউক্রেন কি পারবে এই শীতের কামড় কাটিয়ে উঠতে, নাকি 1 ফেব্রুয়ারির পর আবারও শুরু হবে বিধ্বংসী লড়াই? আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন দীর্ঘ 4 বছরের এই যুদ্ধবিরতি বন্ধ করতে? কমেন্ট করে আমাদের জানান। আন্তর্জাতিক সব খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।